হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল দেখো বেড ক্লিন হয়েও বেডটা অগোছালো হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করি। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এবার চা বা কফি যাই হোক কিছু বানিয়ে খাওয়া হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ব্রেকফাস্টের জন্য ব্রেড আর পিনাট বাটার ছিল, মানে ব্রেডটা সেকে পিনাট বাটার লাগিয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল গ্রিন টি। এই গ্রিন টিটা আমরা নতুন খাচ্ছি আর কি, এত অসাধারণ খেতে না কি আর বলবো তোমাদের। তো দেখো আজকে বাড়িতে মাটন হচ্ছে, একদমই হালকা পাতলা করে মাটন করা হবে বলে ঠিক করা হয়েছে আর কি। সেই জন্য এর মধ্যে বিভিন্ন মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে, আর এর সাথে দইও দেওয়া হয়েছে যাতে সফট হয়ে যায় মাটনটা। তো একদমই এর সাথে তেল অ্যাড করা হয় না, যখন ওই ম্যারিনেট করা হয়েছিল তার সাথে যেটুখানি তেল অ্যাড করা হয়েছিল সেইটুখানি আর কি। এরপরে আর তেল অ্যাড করা হয় না, অল্প তেলেই একদম কষা কষা করে হচ্ছে। রান্নার ফাঁকে একটা পার্সেল রিসিভ হলো আর কি, মামা আর্থ থেকে এসেছে। এর মধ্যে কি রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি হয়তো কোনো কাজবাজ করছিলাম, সেই জন্য অর্ঘ্য এক হাতে ক্যামেরা ধরেছিল আর এক হাতে এটা খোলার চেষ্টা করছিল। অনেক ট্যানা হ্যাজরা করার পরে অবশেষে এটা ওপেন হয়েছিল আর কি। ওরা না প্রচুর সিকিউর করে দেয় পার্সেলগুলো, যাতে না পড়ে যায় বা ভেঙে যায়, সেই কারণে আর কি। সেই জন্য একটু খুলতে প্রবলেম হয় আমাদের, কিন্তু এটা খুবই ভালো আমাদের পক্ষে আর কি। যাই হোক, খোলার পরে এর মধ্য থেকে বেরিয়েছিল একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার, লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আর কন্ডিশনার। তারপরে অর্ঘ্য আর আমি বেরিয়েছিলাম একটা কাজ নিয়ে আর কি। দেন ওই ফাঁকে ভাবলাম একটু ফ্রুটস নিয়ে নিই, তো কয়েকটা ফ্রুটস নিয়েছিলাম এখান থেকে। তো এই ব্লগটা না আমার জন্মদিনের আগের ব্লগ, তোমাদের সাথে জন্মদিনের ব্লগ তো শেয়ার করে দিয়েইছি। তো জানোই তোমরা যে আমরা নতুন নতুন জিম জয়েন করেছি, সেই জন্য একটু ডায়েট করার চেষ্টা করছি আর কি। সেই কারণে একদমই বাইরের খাবার খাওয়া বন্ধ হয়েছে, এটা ভালোই হয়েছে এক প্রকার। তো বাড়ি ফিরে না আমি শ্যুট করতে বসেছিলাম, সেই সময় একটা পার্সেল এলো আর কি। এর মধ্যে কি কি রয়েছে চলো দেখাচ্ছি তোমাদের। এটা আমি বার্থডে পারপাস আমি নিজেকে গিফট করেছি, আর আমার বেসিক্যালি কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেই জন্য ভাবলাম যে এটাই নিজেকে গিফট করা যাক। তো দেখো এর মধ্যে কি কি রয়েছে। প্রথমে যেটা বেরিয়েছিল সেটা হলো একটা স্টিক ফাউন্ডেশন আর কি, সুগারের। অবশ্য সুগার থেকে এগুলো সব রিসিভ হয়েছিল। আর তারপরে ছিল একটা লিকুইড লিপস্টিক, এটার কালারটা দেখতেই পাচ্ছ ব্রাউনিশ টাইপের, নিউড ব্রাউনিশ। দেন ছিল একটা পিঙ্কিশ ব্রাউনিশ নিউড শেড আর কি, এটাও খুব কালারটা সুন্দর। দেন একটা কম্প্যাক্ট নিয়েছিলাম, এটা আমার টোনের মানে স্কিন টোন ওয়াইজ একদমই পারফেক্ট ছিল। তো এই কটাই আর কি, চারটে প্রোডাক্ট ছিল। তো লিপস্টিকের দুটো শেড একদমই অসাধারণ ছিল, প্রথমবার ইউজ করব, জানি না কেমন হবে, পরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। তো তারপরে স্নান সেরে আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। লাঞ্চে অ্যাজ ইউজুয়াল বলেইছিলাম আগে যে মাটন হচ্ছিল আর কি বাড়িতে, তো মাটন ছিল, সাথে ছিল রাইস আর আম। এটাই আমাদের আজকের লাঞ্চ। লাঞ্চ তো একদম জমে গিয়েছিল। লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই বয়েল কর্নটা বানিয়েছিলাম। এটাই ছিল আমাদের এক্সারসাইজ করতে যাওয়ার আগের আর কি মিল। হ্যালো হ্যালো, গুড ইভিনিং। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সন্ধ্যার দিকে রেডি হয়ে গেছি, জাস্ট নর্মাল রেডি হয়েছি। তো আজকে চলো যাই আবার জিমেতে। এখন তো ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে, এখন আমাদের ঘোরার জায়গায় জিমই হয়ে গেছে। তো চলো আজকে যাই আবার, গিয়ে কথা হচ্ছে। তো আমরা এসে গেছি এখন জিমেতে, এই জাস্ট এলাম, এসে শুরু করে দিয়েছি। না অনেকক্ষণ এসেছি, এসে সাইক্লিং হয়ে গেছে আমার করা, আমারও হয়ে গেছে। আর এরপরে ওটা কী বলে, জাম্পিং না, ওটা যেটা করছি কী বলে এটাকে, বেচারা হাঁপিয়ে গেছে এতক্ষণ ধরে কসরত করে। তো আমরা যেহেতু প্রথম প্রথম জিমে আসছি, সেই কারণে আমাদের অল ওভার করতে হচ্ছে আর কি সমস্ত কিছু, না হলে এক একটা দিন এক একটা করে রুটিন হয়ে যাবে, যেটা শুনলাম আর কি। সেই জন্য ওরা বলল যে এক সপ্তাহের জন্য তোমরা অল
ওয়ার্কআউট করো, তারপরে তোমাদেরকে ডিসাইড করতে দেয়া হবে একদিন লেগ হবে, একদিন চেস্ট হবে, এই সমস্ত কিছু আর কি। তো এইটা টানতে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু আমরা দুজনে মিলেই চেষ্টা করছিলাম। অর্ঘ অবশ্য বেশি দিয়ে করছিল, আমি একটু কম দিয়েই করছিলাম। প্রথম প্রথম তো একটু কম সম দিয়ে আমি করছিলাম, আসলে ট্রেনার যে ছিল সেই আমাকে কম সম দিয়েই করাচ্ছিল আর কি। আর ভেবো না যে এই কটা আমরা করেছি, আমরা অনেক কিছুই করছিলাম, সব কিছু তো আর ক্যামেরায় দেখানো সম্ভব নয়। যা হয়ে গেল, আর একবার করতে হবে তো, 3বার তো, 3বারের জয়। আমি ম্যাট নিয়ে এসে করবো, ওই ম্যাটে করবো না, আবার বইকে নিয়ে আসবে। এটা ঠিক। তো আজকের মতন আমাদের ওয়ার্কআউট কমপ্লিট, শেষ। চলো এবার বাড়ি যাবো। অনেক বেজে গেছে আজকে, এই ফার্স্ট টাইম আর পুরো কটা বাজছে দেখো? 9:30। আর 9:20 বাজছে। পাটা যদি ছাড়াতে যাস চলে আয়। না আমি সাইকেলিং করবো না, পাটা ছেড়ে যাবে। তো চলো এবার বাড়ি যাই। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এতটা খিদে পেয়ে গেছে যে কি আর বলবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে আমার আউটফিট দেখো, দেখে নাও, এই যে এটা পরে এসেছিলাম, আর অর্ঘও এটা পরে এসেছিলো। ওই যে ও আবার সাইকেলিং করছে, আমি আর কিছু করবো না, আমি এবার সোজা বাড়ি যাব। এই যে লালা ভোলার মতন হাঁটছিল, আর একটু যেত পড়ে। তো আমাদের কমপ্লিট হয়ে গেল জিম। চলো এবার যাব বাড়ি, এখন প্রায় 9:30 বাজছে। তো খিদে এত জোরে পেয়েছে যে কি আর বলবো। এই বৃষ্টি পড়ছে হালকা হালকা, হ্যাঁ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমার গায়ে পড়লো। আমি একটা কোল্ড কফি খাবো। বাইকটা বার করছে, বাইকটা নিয়ে আসুক আর আমরা চলো যাই গন্তব্যস্থলে, বাড়ি উদ্দেশ্যে। যেতে যেতে দেখি একটা কোল্ড কফি খাওয়ার ইচ্ছা আছে, কি হয়।